ওকে আসসালামু আলাইকুম। কজন আছে? 21, 20, 21-এর উপরে যাচ্ছে না, এমনি ছায় না। ওকে কাটতেছে। হুজুরের এটা কিন্তু এমনি বন্ধ হয়ে যায়। থামতেছি, কমেন্টগুলো দেখিও। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন আমাকে বা কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু জানাবেন। একটু কমেন্ট করেন যে কথা ক্লিয়ার কিনা বা কোনো কিছু ঠিক করতে হবে কিনা একটু জানান। কালারটা গ্রিন আর পিঙ্ক হচ্ছে। হ্যাঁ, কালার গ্রিন পিঙ্ক হচ্ছে। কালার চেঞ্জ হচ্ছে? আমি তো নিজে দেখতে পাচ্ছি না। এখানে তো ঠিকই আছে দেখতেছি। আচ্ছা, কালার বাড়াই দিলাম, লাইট বাড়াই দিছি। দেখা তো যাওয়ার কথা, কিন্তু আমি তো ঢুকতেই পারতেছি না এখানে। কনফিডেন্স সার্ভার সিওয়াল এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। তো আমি তো নিজে দেখতে পাচ্ছি না আর কি। ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার। ওকে, অর্থাৎ আমি নিজে দেখতে পাচ্ছি না। 30 বাইরে চলে গেল। 4 hours ago, 6 minutes ago, এটাই তো চলতেছে। সব ওকে, ঠিক আছে, সব ঠিক। তুমি দেখো ওখানে, আমি দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকে আমার ফার্স্ট ক্লাস অনলাইনে। আজকের ক্লাসটা হচ্ছে অসমতা। অসমতার যে সমস্যাগুলো আছে আমরা এগুলো সলভ করবো। সবার আগে শাহ আলম ভাইকে ধন্যবাদ। তাকে ধন্যবাদ দেওয়ার কারণ হচ্ছে সে আমাকে আজকে ডাকছে ক্লাসের জন্য। এতদিন আমি নিতে পারিনি আপনাদের ক্লাস, আজকে শুরু করতেছি। তো অসমতার যে সমস্যাগুলো আছে আমরা সবগুলো আমরা শেষ করবো আজকে। একটা জিনিস নোট করেন সবাই একটু শুরুর সময়, যে অসমতার ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়। ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়। দেখেন, ঋণাত্মক মাইনাস, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যদি লেস দেন দেওয়া থাকে তাহলে গ্রেটার দেন হবে, যদি লেস দেন দেওয়া থাকে পরে এটা চেঞ্জ হয়ে কি হবে, গ্রেটার দেন হবে, বা লেস দেন যাই থাক না কেন। তাই গ্রেটার দেন থাকলে লেস দেন, বা লেস দেন থাকলে গ্রেটার দেন, যাই থাক না কেন সব কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন এই চেঞ্জটা হবে কখন, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে। ধনাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে চেঞ্জ হবে না। কখন হবে, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা। আরেকটা জিনিস থাকবে, 2 নাম্বার হচ্ছে উল্টানো হলে। উল্টানো হলে চিহ্ন পরিবর্তন হবে। উল্টানো হলে, উল্টানো কি, আপনার এক্স আছে, এক্স থেকে যদি আপনি 1/x করেন, চিহ্ন সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যদি উল্টায় দেন তাহলে সঙ্গে সঙ্গে চিহ্নটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এই দুইটা ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ, আর কখনো চেঞ্জ হবে না। তাহলে দুইটা ক্ষেত্রে চেঞ্জ হবে, অন্য কোথাও চেঞ্জ হবে না। এই দুটো খুব ভালো করে মনে রাখবেন। একটা কি, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে, গুণ করেন ভাগ করেন, এই শুধু গুণ আর ভাগ, যোগ বিয়োগে কিন্তু হবে না। গুণ বা ভাগ, গুণ অথবা ভাগ, এই দুইটা জিনিস করলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে।
অথবা কি হবে, উল্টানো হলে যদি একটা সংখ্যাকে উল্টায় দেন তাহলে কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে। অন্য কোনো ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না। আচ্ছা, এর আমরা কটা উদাহরণ দেখি। এক্স প্লাস ওয়াই, আচ্ছা এক্স গ্রেটার দেন জেড, তাহলে জেড প্লাস ওয়াই এবং ওয়াই লেস দেন জিরো। দুইটা শর্ত দিলাম। দুইটা শর্ত কি কি, এক্স গ্রেটার দেন জেড এবং ওয়াই লেস দেন জিরো। এক্স জেড এর থেকে বড়, ওয়াই জিরোর থেকে ছোট। আচ্ছা, জিরোর থেকে ছোট বলতে কি বোঝানো হয় বলেন তো? জিরোর থেকে ছোট, এই সংখ্যাটা জিরো থেকে ছোট বোঝানো হয়। তাহলে ওয়াই লেস দেন জিরো মানে জিরোর থেকে ছোট। তাহলে কি হবে, -1, -2, -3 এগুলো কি জিরোর থেকে ছোট সংখ্যা। যত আর পিছনের দিকে যাবে তত আর কি হবে, ছোট হবে। তাহলে যদি ছোট হয় তাহলে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা, আমি কি বলছি, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে কি হবে, অসমতার জন্য পরিবর্তন হবে। তাই যদি হয় তাহলে দেখেন এখানে লিখলাম এটা, তাহলে x মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই, তাহলে এক্স ওয়াই, জেড ওয়াই, এক্স ভাগ ওয়াই, জেড ভাগ ওয়াই। এবার বলবেন আমাকে কোনটাতে কোন চিহ্ন হবে। তাহলে প্রথমটাতে কি চিহ্ন হবে, দ্বিতীয়টাতে কি চিহ্ন, তৃতীয় চতুর্থ কোনটাতে কি চিহ্ন হবে, একটু লেখেন, কমেন্ট করেন সবাই। 1 2 3 4, চারটা দিছি, একটু কমেন্ট করেন যে কোনটাতে কি চিহ্ন বসবে। লেখা অর্ধেক দেখাচ্ছে। কোনটা ঠিক আছে বলে নাই। এখন? এখনো কমেন্ট করেনি। শুধু আচ্ছা। বলছে যে লেখা অর্ধেক দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখেন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড প্লাস ওয়াই, এখানে কি চিহ্ন বসবে বলেন সবাই। তারপর চারটা চিহ্ন দেখেন তো কি কি চিহ্ন বসছে। আচ্ছা, 10 মিনিটের লাইভে আছি, নেটে কি পাচ্ছে না নাকি? ওকে, দেখেন এটা যেহেতু নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা দ্বারা যোগ বা বিয়োগ করলে কোনো চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে, শুধুমাত্র গুণন বা ভাগ করার ক্ষেত্রে। তাহলে এখানে তো আমি গুণ ভাগ করি না, কি করছি, যোগ করছি। যোগ করলে চিহ্নটা পরিবর্তন হবে না। তাহলে কি ছিল, গ্রেটার দেন ছিল, গ্রেটার দেনই হবে। তাহলে এখানে ছিল গ্রেটার দেন চিহ্ন, তাহলে এখানে যদি চেঞ্জ করি না, যেহেতু প্লাস করছি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। সেম এখানে কি করছি, এখানেও চিহ্ন পরিবর্তন হবে না। কেন, বিয়োগ করলেও কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এটা কোনো বলি নাই আমি বিয়োগ করলে চেঞ্জ হবে। কিন্তু দেখেন এক্স ওয়াই, এবার কি করছি, গুণন অবস্থায় গুণ করছি না আমরা, গুণ করলে কি হয়ে যাবে বলছি, চিহ্ন পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, লেস দেন। এখানে কি করছি, ভাগ, এটা যোগ, এটা বিয়োগ, তাহলে এটা কি হবে, এটাও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, লেস দেন হবে। তাহলে শুধুমাত্র গুণন আর ভাগের ক্ষেত্রে দেখবো, যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগের ক্ষেত্রে দেখবো যে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা ভাগ করতেছি কিনা বা গুণন করতেছি কিনা। যদি করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে। এটুকুই পার্থক্য ছিল। আমরা পরেরটা দেখি। আচ্ছা দেখেন, বললাম এক্স 7 এবং জেড মাইনাস জেড সমান দিয়ে দিই -3। তাহলে এক্স জেড সমান 7, 3 সাথে 21 হয়ে যাবে না। আচ্ছা 7 গুণন -3 একবারে দিয়ে দিই। তাহলে এখানে কি চিহ্ন বসবে, এটা বলবেন যে এখানে কি চিহ্ন বসবে। কমেন্ট করতেছেন? না। কয়জন আছে? 39। তাহলে বলেন তো এখানে কি চিহ্ন পড়বে। দেন জেড এর মান কি, -3, তাহলে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে কি হয়ে যাবে, চিহ্নটা ছিল এটা, সঙ্গে সঙ্গে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে এরকম যদি হয় কখনো, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। যেমন এরকম অঙ্ক থাকে, কিরকম দেখেন, অঙ্কের সময় থাকবে, অঙ্কের সময় আসবে যে 5x -5x গ্রেটার দেন 15,
এরকম একটা লাইন শেষে চলে আসলো আপনার অঙ্কে, তাহলে কি করবেন? উভয় পাশে মাইনাস দ্বারা ভাগ করতে হবে, কারণ এক্স এর মান বের করতে হলে ভাগ করতে হয়। তাহলে -5x -5, সঙ্গে সঙ্গে চিহ্ন পরিবর্তন করতে হবে। এই দেখেন দুই পাশে মাইনাস দ্বারা ভাগ করলাম, -5 দ্বারা চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি থাকে? x <-3। এই জন্য যখনই ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করবেন, চিহ্ন পরিবর্তন করে দেবেন। একটা কমেন্ট আছে, সবাই জানান যদি। হ্যাঁ, সবাই SABAI হ্যাঁ, ZANANJOTI, যেহেতু সবাই হ্যাঁ। যেমন যদি। ওকে, এটা হলো নরমাল অঙ্ক। এখন অঙ্কে যাই। এটা আমাদের নরমাল জিনিস শেষ হয়ে গেল, অঙ্কে চলে যাব। দেখেন 1 মাইনাস 1 নম্বর অঙ্ক 3x লেস ইকুয়াল দিলাম। এবার সমস্যা নাই, যা থাক না কেন, ইকুয়াল আর গ্রেটার দ্যান লেস দ্যান কোনো সমস্যা না। ইকুয়ালটা শুধু বোঝাবে, কি বোঝাচ্ছে আমি দেখাবো। ইকুয়ালটা আমরা ইকুয়ালটাও দেখাবো। এখন দেখেন, আমরা x এর মান বের করতে হয়। মান বের করা মানে কি? x এর মান বের করতে হয়। তাহলে x ভিন্ন যা কিছু আছে সবকিছুকে এই চিহ্নের ওই পাশে নিয়ে যাব। আমরা সমান চিহ্নের যেভাবে সমীকরণ করি, এখানেও তাই করব। শুধু কি করব? ভাগের সময় এটা লক্ষ্য রাখবো। দেখেন -3x বাদ দিয়ে কি 4, এই ওয়ানটাকে অবশ্যই নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে -3x লেস দ্যান কত? 3। তাহলে দেখেন এবার কি করব? -3 দ্বারা ভাগ করতে হবে, কারণ এটা কি অবস্থায় আছে? সঙ্গে সঙ্গে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। দেখেন চিহ্ন পরিবর্তন করলাম কেন? এই যে মাইনাস দ্বারা ভাগ করছি উভয় পাশে, সঙ্গে সঙ্গে চিহ্ন পরিবর্তন x, তাহলে -1। এটা গেল। আবার আরেকটা অঙ্ক করি এখানে পাশেই, যেহেতু দুটো লাগবে। এটা করছিলাম 3x - 2 greater than twice x - 1। এটা শুধু একটা চিহ্ন। তাহলে দেখেন 3x - twice x -1 + 2, এই পাশে পাশ করছে। এই পাশে পাশ করলে কখনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে x গ্রেটার দেন কত? 1। এখানে x গ্রেটার ইকুয়াল -1, x গ্রেটার দেন 1। আচ্ছা, এই দুইটা জিনিস কি বোঝানো হয়? যে 1 এর থেকে বড়, -1 এর থেকে বড়। কিন্তু এখানে ইকুয়াল চিহ্নটার অর্থ কি বোঝানো হয়? ইকুয়ালটা হচ্ছে ওই সংখ্যাটা সহ, এই -1 সহ তার থেকে বড় যতগুলো সংখ্যা হবে সবগুলো। আর এটা কি 1 ব্যতীত, 1 হবে না। 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় কি 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, কিন্তু 1 হবে না। তার এই সংখ্যাগুলো যদি আমি সংখ্যা রেখায় দেখাই স্বাভাবিকভাবে, তাহলে 0 1 2, তাহলে আমি কি বললাম? 1 এর থেকে বড়গুলো হবে, ছোট হবে না, 1ও হবে না। আর এখানে কি হবে? -1 0 1, তাহলে -1 এর থেকে বড়। এই যে ইকুয়াল চিহ্নটা আছে, এই ইকুয়াল হলে কি হবে? এটা বৈচিত্র্যটা ভরাট হয়ে যাবে। আর এখানে যদি ইকুয়াল নাই, ভরাট হবে না। এইটুকুই পার্থক্য। এখন এটাকে যদি আপনাকে অসীম চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলে, এইদিকে থাকে -∞, এদিকে থাকে কি +∞, তাহলে -∞ +∞। এখানে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় কোন দিকে? 1 থেকে শুরু করে +∞ পর্যন্ত, এর ভেতরে কোনো কিছু নাই, এদিকে হবে না। তাহলে 1 থেকে এইদিকে, তাহলে 1 থেকে বড় +∞ পর্যন্ত হবে। আবার এটা -1 থেকে ∞, তাহলে কি লিখবো? -1 থেকে +∞। এখন হচ্ছে ব্র্যাকেট কোনটা ইউজ করব? ব্র্যাকেট কোনটা ইউজ করব? একটা আছে ফার্স্ট ব্র্যাকেট, একটা আছে থার্ড ব্র্যাকেট। এখানে একটু লিখে রাখেন ভালো করে, যে যদি শুধু গ্রেটার দেন হয় বা লেস দেন হয়, এই চিহ্ন হলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। এবং যদি গ্রেটার ইকুয়াল হয়, লেস ইকুয়াল হয়, তাহলে হবে থার্ড ব্র্যাকেট। তাহলে শুধু যদি গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল হয়, তাহলে হবে ফার্স্ট ব্র্যাকেট। যদি ইকুয়াল চিহ্ন থাকে, থার্ড ব্র্যাকেট। তাহলে যেহেতু এখানে কি আছে? এখানে হচ্ছে শুধু গ্রেটার দেন আছে, তাহলে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু দেখেন এখানে ইকুয়াল আছে। ইকুয়ালটা কার সাথে আছে? -1 এর সাথে। ইনফিনিটির সাথে কিন্তু ইকুয়াল নাই। তাহলে কার সাথে? শুধু -∞। শুধু -∞ কি হয়ে যাবে? থার্ড ব্র্যাকেট। এটা ফার্স্ট ব্র্যাকেটই থাকবে। ভালো করে লক্ষ্য করেন একটু। s greater than 1,
শুধু গ্রেটার দেন চিহ্ন আছে, তাহলে কোনো চিন্তা করার দরকার নাই। তাহলে কি বসাবেন? দুটাই ফার্স্ট ব্র্যাকেট। গ্রেটার দেন দেওয়া থাকে, ফার্স্ট ব্র্যাকেট হয়। যদি ইকুয়াল চিহ্ন দেওয়া থাকে, ইকুয়াল দেওয়া থাকলে তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট হবে। কার সাথে? যে সংখ্যার সাথে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। কার সাথে? -1 এর সাথে ইকুয়াল দেওয়া আছে, তাহলে শুধু -1 এর সাথে থার্ড ব্র্যাকেট। ইনফিনিটির সাথে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে এটা কত? ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেট দেওয়ার সিস্টেমটা মনে রাখবেন, কারণ পরবর্তী অঙ্কগুলোতে লাগবে। অঙ্ক কি বুঝতে পারতেছেন সবাই? আর আপনারা একটু শেয়ার করেন, আপনারা একটু শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে। এটা শেয়ার করে দেন সবাই। উনিশ মিনিট হয়ে গেল, আমি তাও দেখতে পাচ্ছি না। স্পষ্ট আসতেছে না? আমি তো স্পষ্ট দেখতেছিলাম। ওকে, নেক্সট অঙ্কে মান নির্ণয় গেল। এরপরে এখন দেখেন, যদি ডাবল থাকতো, সাপোজ একটা অঙ্কে এরকম অ্যান্সার বেরোছে, আমি অ্যান্সারে ডাইরেক্ট চলে গেলাম, অঙ্কে না দিয়ে অ্যান্সারে দিলাম। মনে করেন 3 গ্রেটার দেন x 9, আরেকটা দেব -12 গ্রেটার দেন 1 ইকুয়াল চিহ্ন। এই দুইটাতে আমি ব্র্যাকেট ইউজ করব, তাহলে কিভাবে করব? দুইটাতে ব্র্যাকেট ইউজ করব, তাহলে কিভাবে করব? দেখেন, তাহলে এটা কি বলছে? 3 থেকে বড় 9 থেকে ছোট। 3 থেকে বড় 9 থেকে ছোট, তাহলে কোন সংখ্যা ইউজ করব আমি? কোন ব্র্যাকেট ইউজ? হ্যাঁ, বোর্ড অর্ধেক আসে। কেন বোর্ড তো সম্পূর্ণ আসতেছে না? হ্যাঁ, বোর্ড তো ফুল আসতেছে। বোর্ড ফুল আসতেছে, আমি তো দেখতেছি বোর্ড ফুল। লাইটটা একটু ঘুরে দিতে পারলে ভালো হতো, কিন্তু চলবো কীভাবে? চলার উপায় নেই, এখন হবে না। বোর্ড সম্পূর্ণই আছে, সমস্যা নাই। আচ্ছা, আমি মাঝখানে লিখতেছি, তাহলে বোর্ডের আর অর্ধেক দেখা যাবে না, আমি মাঝখানে লিখতেছি সবগুলো। দেখেন, তাহলে এখানে আমরা কি চিহ্ন বসাবো? তাহলে 3 থেকে 9 এর মাঝখানে সবগুলো সংখ্যা x এর মান, তাহলে 3 থেকে 9, তাহলে এটা কি দেবো? অবভিয়াসলি ফার্স্ট ব্র্যাকেট দেবো, কারণ এখানে কোনো ইকুয়াল চিহ্ন নাই। কিন্তু এটা যদি বসাই -12 থেকে কত 1, তাহলে কি করব? দুইটাই থার্ড ব্র্যাকেট, কারণ দুইটার সাথে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, দুইটার সঙ্গে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, তাহলে কি হবে? দুইটাই থার্ড ব্র্যাকেট হবে। এখানে যদি ইকুয়াল চিহ্ন নাই, তাহলে হচ্ছে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। নিজেই তো ঢুকতেই পারতেছি না, এটা তো ঠিকই দেখতে পারতেছি। ওকে, তাহলে যদি শুধু গ্রেটার দেন বা লেস দেন দেওয়া থাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। খুব ভালোভাবে এটা খেয়াল রাখবেন। মেবি 40তম বিসিএস, আচ্ছা 38তম বিসিএস এইরকম অঙ্কই আসছিল ব্র্যাকেট ইউজ করা। কি হচ্ছে? একবার বলছে বোর্ড ফুল আসে না, অর্ধেক আসতেছে, এবার বলছে যে হচ্ছে ক্যামেরা ঘুরে যায়। কেন, কোন দিকে ঘোরাবো? আমি তো ঠিকই দেখতে পাচ্ছি, এখানে থেকে তো আর কিছু। আর বাকি সবাই বলতেছে বোর্ড ফুল আসছে। ওকে, সমস্যা নেই। ওকে, এরপরে আসেন যে পরম মান চিহ্ন। এরপরে আসবো পরম মান চিহ্ন ব্যবহার করে। পরম মান কি? মডুলাস। এখন দেখেন, যদি বলতাম যে 16 - 8 আর 8 - 16, এই দুটার মান কত? যদি বলতাম 16 - 8, 8 - 16, দুটার মান কত? এটা বিয়োগ করলে 8, এটা বিয়োগ করলে -8, তাহলে দুটার মান কত হবে? দুইটাই 8 হবে, কারণ এটার মানও 8, এটার মানও 8। মডুলাস থেকে বাইরে বের করার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? চিহ্ন প্লাস হয়ে যায়। যা কিছু থাক না, মাইনাস থাক প্লাস থাক, দুটো কি 8। তাহলে মডুলাসের ভেতরে আমার সংখ্যাটা, আমি যদি নর্মালি 8 লিখি কোনো এক জায়গায়, তাহলে এটা প্লাস ছিল না মাইনাস ছিল বুঝতে পারবো না তো, কারণ এর ভেতরে মাইনাস থাকলেও কি হয়ে যায়? প্লাস হয়, প্লাস থাকলেও প্লাস হয়ে যায়। তাহলে কোনোভাবে বোঝার অপশন নাই।
তো তাই যদি থাকে তাহলে মডুলাস থাকা মানে আমরা বুঝবো প্লাস মাইনাস দুইটা সংখ্যাই। অঙ্ক লিখি 7 minus 3x less than 2, 7 minus 3x 2। তো তাই যদি এটা যদি লেখা হয় তাহলে আমরা কি বুঝবো, এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তাহলে যদি আমাদের এখানে লেস দেন দেওয়া থাকে তাহলে আমরা কি করব, একবারে করে দেব। একবারে করব কি, এই মাঝখানের সংখ্যাটা আগে লিখবো, লিখলাম, যে চিহ্ন দেওয়া আছে এর উভয় পাশে ওই চিহ্ন বসাবো। কি করলাম, মাঝখানে যা থাকবে তাই লিখলাম মাঝামাঝি, লেখার পরে যে চিহ্ন ছিল সেই চিহ্ন লিখবো। এই পাশে লিখবো -2, এই পাশে লিখবো +2। -2 কেন, এই যে 2 আছে, এই 2 এর একবার মাইনাস লিখবো একবার প্লাস লিখবো, কারণ আমার মডুলাসের ভিতরে কি ছিল আমি জানি না। এই জন্য কি করব, একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো। তো প্লাসটা বড়টা এই পাশে হয়, ছোটটা এই পাশে হয়, এই জন্য করবো। এরপরে এক্স এর মান বের করবো। এক্স এর মান কিভাবে বের করবো, এক্স ব্যতীত যা কিছু আছে ওই পাশে যোগ বিয়োগ যা করা লাগে তাই করব। দেখেন 7 আছে, 7 তাহলে কি প্লাস অবস্থা আছে, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে -2 - 7, এখানে 7 - 3x - 7, 2 - 7। মাইনাস করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হয় না, এমন কিছু বলি নাই। তাহলে দেখেন উভয় সব জায়গায় কি করে দিলাম, মাইনাস করে দিলাম। তাহলে -9 - 3x মাইনাস কত 5। ওকে হইল। এবার কি আছে, -3 কি অবস্থায় আছে, x এর সাথে, এটা কিন্তু গুণন অবস্থায় থাকে। -3x মানে কি, -3 গুণন x, এইটা বোঝানো হয়। তাহলে গুণন তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করব কি দ্বারা, -3 দ্বারা। তাহলে -3x/3 -5/3। এখন দেখেন ঋণাত্মক সংখ্যা দ্বারা কি করছি, ভাগ করছি, তাহলে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে, গ্রেটার লেস দ্যান ছিল গ্রেটার দ্যান হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন। তাহলে এটা কি হয়, 3 গ্রেটার দ্যান x, গ্রেটার দ্যান কত 5/3। একটু সাজায় লিখলে কি হয়, 5/3 x 3 সাজায় লিখলাম শুধু। তাহলে এটাই অ্যান্সার, আপনাদের অ্যান্সারে এইটুকুই থাকবে। উল্টা দিক থেকে একটু সাজায় লিখতে হবে, কারণ অল টাইম কি গ্রেটার দ্যানটা বড়টা এইদিকে থাকে, এই জন্য সাজায় লিখলাম। আর যদি গ্রেটার দ্যান দেওয়া আসতো, লেস দ্যান দেওয়া আসতো, তাহলে সাজাতে হতো না। এই ছিল অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখি, একটা দেখেন, নিজেরা একটু চেষ্টা করেন তো দেখি পারেন কিনা সহজে। 2x - 3 গ্রেটার দ্যান 7। অ্যান্সারটা একটু সবাই কমেন্ট করেন, অ্যান্সারটা একটু করে অ্যান্সারটা একটু কমেন্ট করেন। সবাই একটু অ্যান্সারটা কমেন্ট করেন, অ্যান্সারটা করে কথা হলো, আমি নিজে দেখতে পারতেছি না। হ্যাঁ, কমেন্ট করছে, এটা ঠিকই আসতেছে। এটা সবাই একটু করে করে আমাকে একটু কমেন্টে জানান কত হয়েছে, অ্যান্সার কত। যদি খাতা কলম না থাকে তাহলে বিপদ হয়ে যাবে, অঙ্কটা করতে পারবেন না। কিন্তু একটু খাতা কলম রাখা দরকার, ম্যাথের ক্লাস। স্যার আছে নাকি, এই যে আমাদের নাকি বোর্ড দেখাই যাচ্ছে না। কার ফজিয়া ফজিয়া, আসলে সবাই তো দেখতে পাচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কেন বুঝতে পারতেছি না। সবাই তো ঠিকই দেখতে পাচ্ছে। একজন কমেন্ট করছে -2 লেস দ্যান less than x less than 5। আচ্ছা,
দেখি তাহলে আমরা একটু করি অঙ্কটা। তাহলে দেখেন আমি রাখবো কি টয়েস এক্স মাইনাস থ্রি রেখে দিলাম, লেস দেন, এখানেও লেস দেন, মাইনাস সেভেন প্লাস সেভেন। তাহলে মাইনাস সেভেন, এখানে কি আছে এবার মাইনাস থ্রি আছে, কি করতে হবে প্লাস করতে হবে। তাহলে টয়েস এক্স সেভেন প্লাস থ্রি, তাহলে মাইনাস ফোর, টয়েস এক্স টেন। কত দ্বারা ভাগ করব, টু দ্বারা ভাগ করব। তাহলে মাইনাস ফোর বাই টু এক্স এক্স টেন বাই টু, তাহলে মাইনাস টু এক্স ফাইভ। তাহলে অ্যান্সার হয়ে গেল, একেবারে ইজি। এখানে কোনো ঘোরাতে হলো না। কেন চেঞ্জ করতে হলো না, আমাদের মাইনাস দ্বারা ভাগ করি না, কি দ্বারা ভাগ করছি প্লাস দ্বারা ভাগ করছি। প্লাস টু দ্বারা ভাগ করার কারণে কি হলো, কোনো চিহ্ন পরিবর্তন হয়নি, কোনো চিহ্ন পরিবর্তন হয়নি। শালম ভাই আপনার পেজে আমি ঢুকতে পারি নাই ভাই, কেন ঢুকতে পারলাম না আমি নিজেও বুঝতেছি না। পেজে তো লাইক দিছি, তারপরও ঢুকতে পারলাম না। ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু ঢুকতেই পারলাম না এখান থেকে। আশা করি সবাই বুঝতে পারছেন। বাকি সবাই ঠিক করছেন? যারা ভুল করছেন তারা একটু সংশোধন করে নিয়েন, ভুল হওয়ার তো কথা না, অথবা যোগ বিয়োগে ভুল হয়েছে সেই জন্য ভুল হতে পারে। আচ্ছা আর একটা করি তাহলে, এটা আপনারা একটু চেষ্টা করেন। ওয়ান মাইনাস টয়েস এক্স লেস দেন ওয়ান, ওয়ান মাইনাস টয়েস এক্স লেস দেন ওয়ান। তাহলে কি করবো, ওয়ান মাইনাস টয়েস এক্স রেখে দিয়ে চিহ্ন ওটা বসাই, ওয়ান এটা মাইনাস ওয়ান, ওটা বসাই দিয়ে মাইনাস ওয়ান বসাই দিলাম। তাহলে দেন, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস টয়েস এক্স মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু থাকলো টয়েস এক্স, তাহলে জিরো। মাইনাস টু দ্বারা ভাগ, সঙ্গে সঙ্গে চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস টয়েস এক্স মাইনাস টু, চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে হয় ওয়ান গ্রেটার দেন এক্স গ্রেটার দেন জিরো, সাজায় লিখলে ওয়ান, এটুকুই অ্যান্সার। এখন যদিও লেস দেন দেওয়া আসে, গ্রেটার দেন দেওয়া পরীক্ষায় আসে না, কিন্তু যদি কখনো গ্রেটার দেন দিয়ে দেয় সেই জন্য আমরা শিখে রাখবো। যদিও অল টাইম এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সবসময় এখানে লেস দেন দেওয়াই ছিল, কিন্তু যদি আপনার পরীক্ষায় গ্রেটার দেন দিয়ে দেওয়া হয় তখন কি করব, আপনার দিয়ে দিল, আপনাকে এখানে গ্রেটার দেন দিয়ে দিছে ওয়ান, তাহলে কি করব এটাও আমরা শিখে রাখি। যেহেতু আমি কি বলছি যে মডুলাস মানে কি একটা ঋণাত্মক একটা ধনাত্মক, যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক সেজন্য একবার ধনাত্মক ধরবো একবার ঋণাত্মক ধরবো। ধনাত্মক যখন ধরবো দেখেন ধনাত্মক ধরলাম, ধনাত্মক কি ওয়ান মাইনাস টয়েস এক্স, কোনো পরিবর্তন হলো না, যা চিহ্ন ছিল তাই। এখন একটা এক্স এর মান বের করি, মাইনাস টয়েস এক্স ওয়ান মাইনাস ওয়ান, টয়েস এক্স জিরো, তাহলে এক্স এর মান কত হবে মাইনাস টু দেড় ভাগ, সঙ্গে সঙ্গে চিহ্ন পরিবর্তন, তাহলে এক্স লেস দেন জিরো। তাহলে যদি একটা ধরলাম ধনাত্মক, আর একটা ধরবো কি এবার ঋণাত্মক ধরবো, কি ঋণাত্মক তার সামনে মাইনাস চিহ্ন বসায় দেন, গ্রেটার দেন অন। শুধু কি করলাম, যখন ধনাত্মক তখন কিছুই করতে হবে না, যা ছিল তাই লিখলাম, ঋণাত্মক হওয়ার সঙ্গে সঙ্গে শুধু মাইনাস চিহ্নটা বসাই দিলাম। তাহলে মাইনাসটা যদি ওই পাশে যায় বা মাইনাস দ্বারা ভাগ করেন তাহলে কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অথবা এটা তো গুণ করে দেন, মাইনাস ওয়ান প্লাস টয়েস এক্স ওয়ান, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, উভয় পাশে করি নাই এই কারণে কি হলো না চিহ্ন পরিবর্তন হয় নাই, শুধু এক পাশে গুণন করছে চিহ্ন পরিবর্তন হবে না। যদি উভয় পাশে করতাম তাহলে কি হতো চিহ্ন পরিবর্তন হয়ে যেত, যেহেতু এক পাশে করছি কোনো চিহ্ন পরিবর্তন হলো না। এরপরে বাকি কাজ সেম, ওয়ান প্লাস ওয়ান টয়েস এক্স টু, এবার কত দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ,
তাহলে 2 দ্বারা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হবে না। কেন হলো না? আমি তো মাইনাস দ্বারা ভাগ করি না, কি দ্বারা ভাগ করছি? প্লাস চিহ্ন দ্বারা, তাহলে চিহ্ন পরিবর্তন হলো না। এখন এইটাকে যদি আপনি ইনফিনিটি চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলেন, 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় কি ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1 থেকে বড় প্লাস ইনফিনিটি, 1 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত সবগুলো সংখ্যা, 0 থেকে ছোট মাইনাস ইনফিনিটি, মাইনাসের দিকে আসতেছে 0 এখানে, অথবা তাহলে এইটা অথবা এইটা বাদ, অথবা তাহলে কি হয়? ইউনিয়ন চিহ্ন। এটা হচ্ছে আপনার অ্যান্সার, এইটা অথবা এইটা এক লাইনে লেখা যাবে। তাহলে দেখেন অঙ্কের অ্যান্সার থাকে কি কিভাবে থাকতে পারে? x লেস দেন 0 অথবা x গ্রেটার দেন 1, এটা এখানে অথবা দিয়ে লিখে দিতে পারে, এটা অ্যান্সার থাকতে পারে। অথবা কি মাইনাস ইনফিনিটি দিয়ে 0, 0 থেকে ছোট, ছোট কি শেষে কত আছে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত আছে, এবং কি 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব মান হবে। তাহলে এগুলো, তাহলে এটা অথবা মানে কি ইউনিয়ন, ইউনিয়ন বসাই দিয়ে থাকতে পারে। 38তম বিসিএসে এরকম এইটা দিয়ে আসছিল, এরকম একটা ইনফিনিটি ছিল কিনা দেখি নাই, মনে নেই, লিখতে হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি উল্টানো। দেখেন 1 ভাগ 1 অথবা 5x minus 1 লেস দেন গ্রেটার দেন 1/9। এবার দিয়ে দিছে কি নিচে দিয়ে দিছে, তাহলে কি করতে হবে? আপনাকে উল্টায় নিতে হবে। নিচে দিয়ে থাকলে উল্টায় নিতে হয়, আর উল্টালে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। উল্টালে কি বলছি? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে চিহ্ন পরিবর্তন, তাহলে 5x minus 1 যদি চিহ্ন পরিবর্তন হয় লেস দেন হবে 9। এবার উল্টালে উভয় পাশে উল্টাতে হবে, এক পাশে না। উল্টালে উভয় পাশে উল্টাতে হবে, এক পাশে কখনো উল্টানো যাবে না। এই পাশে উল্টাছেন মানে কি, এখানে যদি 3 থাকতো শুধু বা 9 থাকতো তাহলে 1/9 লিখতে হইতো, কিন্তু যেহেতু 1 আছে তাহলে 9টাকে উপরে নিয়ে গেলাম, উল্টালো, এবং চিহ্ন সঙ্গে সঙ্গে পরিবর্তন হলো। ওই যে লিখে দিছিলাম 2 নাম্বারটা, উল্টানো হলে কি হয়? উল্টানো হলে পরিবর্তন হয়। তাহলে উল্টানো হলে পরিবর্তন, উল্টাইছি সঙ্গে সঙ্গে চিহ্ন কি হয়েছে? পরিবর্তন। বাকি সব কাজ এখন লেস দেন আসছে, তাহলে কি হইতো? -9 5x minus 1 9। তাহলে যদি এক লাইনে করতে চান অঙ্কগুলো, যে কোন দ্রুত করব, প্র্যাকটিস করতে করতে যখন শিখে যাবেন তখন কি করবেন? দেখেন এক লাইনে করে ফেলবেন। যেমন এই লাইনটা আসলে লেখার পর -9, এটাই কি আছে? -1, তাহলে কি হবে? +1 ভাগ, এটা কি আছে? 5x, তাহলে 5 দ্বারা ভাগ, এখানে x হয়ে গেল। তাহলে 9 কি করছেন? +1 করছেন, মাইনাস ভাগ কত? 5। তাহলে এই -1টা প্লাস হইলো, গুণন ছিল, ভাগ করছি, তাহলে কত হয়? -8/5 x 10/5 মানে কত? 2। এটাই অ্যান্সার। তাহলে দেখেন -8/5 x 2, একেবারে ইজি ভাবে অঙ্কটা হয়ে গেল। খালি কি করতে হবে? একবার উল্টাতে হবে, এই উল্টানোটাই কাজ। আচ্ছা, এবার আসি আরেকটা অঙ্কে। খাতায় লিখতে কি সমস্যা হচ্ছে? আমি কিন্তু একটু দ্রুত টানতেছি মনে হচ্ছে। আচ্ছা, এর পরে একটু আস্তে টানবো। 1 ভাগ 5x minus 2, আচ্ছা 1, এটা গ্রেটার দেন দেবো না, লেস দেন দিয়ে থাক, লেস দেন দিলে ভালো হবে। ওকে, লেস দেন দিয়ে দেবো। এবার কি করব? উল্টাই দেবো, ডাক দাও তো। এবার কি করব? এটা হচ্ছে কাজ। এবার কি উল্টাবো? এবার উল্টাবো না। কেন উল্টাবো না? এটা সম্পূর্ণটার উপরে মডুলাস আছে। আগেরটাতে কি ছিল? আগেরটা যে অঙ্কটা ছিল এরকম 1 5x minus 1 না কত ছিল জানি না, মনে নাই, 1/9 বা গ্রেটার দেন তো ছিল। আগেরটা ছিল নিচে শুধু মডুলাস, তাহলে উল্টাই নাই।
আপনার এটা ভিডিও কোনোভাবে আসতেছে না কেন? এবার কি করছি যে মডুলাসটাকে আসে সম্পূর্ণটার সাথে মডুলাস, তাহলে সম্পূর্ণটা এবার চেঞ্জ করা যাবে না। কি চেঞ্জ করতে হবে? শুধু অর্ধেকটা চেঞ্জ মানে করতে হবে, উল্টানো যাবে না। এটাকে একবারে সম্পূর্ণটাই প্লাস মাইনাস ধরতে হবে। লেস দেন দেওয়া আছে, তার মানে কি -1 যা ছিল ভেতরে তাই 1। সাধারণত লক্ষ্য করেন। এবার মডুলাস কার সঙ্গে? সম্পূর্ণটার সঙ্গে। এই জন্য আগে উল্টালাম না, পরে উল্টাবো। এখন সম্পূর্ণটার সাথে দিছি মানে কি সম্পূর্ণটায় মাঝখানে বসে গেছে। এবার -1 +1, কোনো চিহ্ন পরিবর্তন করলাম না, কিছুই করলাম না। এরপরে উল্টাবেন এখন আপনি। এখন উল্টালে গেলে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 1 -1 উল্টে গেল, চিহ্ন পরিবর্তন হয়ে গেল -2। এটা উল্টে যাবে, তাহলে কি হবে? গ্রেটার দেন 1/1। তারপর এখানে কি -1 5x - 2 1, তাহলে -1 + 2/5, তাহলে x 1 + 2/5। যদিও 2 জায়গা হচ্ছে না, তাহলে 1/5 x, তাহলে 3/5। দেখেন সাজায় লিখি, তাহলে 3/5 x 1/5। আমি অঙ্কটা কোর্সে যদি বানাই দিছি সেই জন্য মানটা এটা বড় আছে এটা ছোট আছে, কোনো সমস্যা নেই। নিয়ম ঠিক থাকলেই হলো, নিয়মটা শিখেন তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন যখন মডুলাস সম্পূর্ণটার ভিতরে তখন উল্টানো যাচ্ছে না। উল্টাবো কখন? যখন মনে করেন যে শুধু সিঙ্গেল থাকতো, যেখানে নিচে থাকতো তখন উল্টাই দিতাম আগেই। আর যদি সম্পূর্ণটা থাকে পরে উল্টাবো, আগে মাইনাসটা লিখে নেবো, কারণ এখানে 1 থাকছে দেখে কোনো ঝামেলা হয় নাই। যদি 2 থাকতো তখনই বিপদ হয়ে যেত। এই জন্য আগে উল্টাবো না, পরে উল্টাবো এখানকার ক্ষেত্রে। ঠিক আছে, সবাই একটু তুলে নেন। এই ছিল পরম মান চিহ্নের সমাধান। এরপর আমরা পরম মান ব্যবহার করা শিখবো। ওকে, পরম মান ব্যবহার বলতে কি, যে সমাধানটা দেওয়া আছে 5x সাপোজ মনে করেন যে 3, একে পরম মানের ভেতরে নিয়ে আসতে হবে। পরম মানের ভেতরে কিভাবে নিয়ে আসা যায় এটা শিখবো এবার, যে এক্সটাকে মডুলাসের ভেতরে আনতে হবে, কিভাবে আনবো, এটা হচ্ছে পরম মান ব্যবহার। 34 মিনিট হলো, খালি হাফসায় গেছি। আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে তাই তো শুনলাম না। পড়াশোনা করেন, কারণ যদি বিসিএস হয়ে যায়, অর্থাৎ লকডাউন খোলার পর পরে যখনই প্রতিষ্ঠান খুলে দিবে সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাস সময় পাবেন, তার মধ্যে আপনাদের বিসিএস পরীক্ষা হয়ে যাবে। এই জন্য যারা আছেন বাসায় একটু কাইন্ডলি পড়াশোনা করবেন। আর ম্যাথ সাবজেক্ট অবশ্যই ভালো করে করবেন, কারণ ম্যাথে 20 মার্ক প্রায় ম্যাথ 20-22 থাকে। এই 20-22 না পাইলে টেকা খুবই কষ্টকর বলা যায়, কারণ ম্যাথ একটা সাবজেক্ট যার কি অ্যান্সার করেন 1000 জন করুক বা 1 লাখ করুক, সবারই একই অ্যান্সার আসবে, কোনো ভুল হবে না। সাধারণ জ্ঞান বা অন্যান্য জিনিসগুলো অথবা প্রিপোজিশন সারাদিন পড়েন, টু এর ব্যবহার এত আছে, ইনের ব্যবহার এত আছে, যা পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে তো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। নিয়ম একটাই, শুধু নিয়মগুলো শিখবেন। নিয়ম শিখে শিখে এক কাজ করবেন, এই যে নিয়ম শিখাইলাম আমি, এই নিয়মের 4-5টা অঙ্ক বইগুলোতে আছে, আপনি একটা নোট করেন, এক জায়গায় করেন। আমি যে পরম মান শিখাচ্ছি, পরম মানের এক একটা এক এক জায়গায় দেওয়া আছে, আপনারা অ্যাড করতে পারেন। এক জায়গায় 5টা অঙ্ক লেখেন, 5টা অঙ্ক প্র্যাকটিস বারবার করেন। নিয়ম শিখে থাকলে কি দেয় দিক, অঙ্ক তো সহজ। এই জন্য অঙ্কে মার্কস বাদ দিবেন না কেউ, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। বাসায় বসে বসে প্র্যাকটিস করেন। আমাদের কোচিং আছে, কোচিংয়ের গ্রুপ আছে, কোচিংয়ের গ্রুপে অ্যাড হতে পারেন। কোচিংয়ের সাভারের ব্রাঞ্চের সাথে লাইব্রেরি আছে, লাইব্রেরির একটা গ্রুপ আছে, লাইব্রেরি গ্রুপের সাথে অ্যাড হতে পারেন। যেখানে যেভাবে পারেন আপনারা কমপ্লিট করবেন, কারণ এটা কমপ্লিট করা খুবই জরুরি। ঠিক আছে, আমরা অঙ্কে যাই। এই অঙ্ক করার সময় যখনই মডুলাস ব্যবহার করতে যাবেন, মডুলাস ব্যবহার করার সময় সূত্রটা দেখবেন, প্রথম যোগ শেষ ভাগ হচ্ছে 2, প্রথম যোগ শেষ ভাগ 2, আর
প্লাস আসলে করবেন মাইনাস, মাইনাস আসলে করবেন প্লাস। প্রথম যোগ শেষ মানে প্রথমে যা থাকবে এবং শেষে যা থাকবে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। আর কি করবেন, যদি প্লাস আসে মাইনাস করবেন, মাইনাস আসলে প্লাস করবেন। দুটা জিনিস, প্রথম আর শেষটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, আর কি প্লাস চিহ্ন আসলে মাইনাস করতে হবে, মাইনাস চিহ্ন আসলে প্লাস করতে হবে। দেখেন কি মাইনাস করবেন কি প্লাস করবেন। এখন দেখেন -5 আর 3, তাহলে প্রথমটা হচ্ছে -5, পরেরটা কত +3 ভাগ হচ্ছে 2। তাহলে কি আসে -2/2, তাহলে -1। আমি কি বলছি, মাইনাস আসলে কি করতে হবে বলছি, মাইনাস আসছে তাহলে প্লাস করতে হবে। কি প্লাস করতে হবে, এর সাথে প্লাস করে দিতে হবে। -5 প্লাস মাইনাস ছিল +1 করেন, তাহলে x + 1 3 + 1। আশা করি সবাই বুঝতে পারছেন। মান বের করার পরে -1 আসছে, আমি বলে দিলাম -1 আসলে কি করতে হবে, প্লাস করতে হবে। এজন্য প্লাস লিখছি। প্লাস করব কি প্লাস, এই যে এটাকে প্লাস করে দেন, অথবা এখানে আপনি লিখতেও পারেন, তাহলে প্লাস করব +1। যেহেতু মাইনাস আসছে +1 করব, তাহলে +1 কার সাথে, -5 এর সাথে +1, x এর সাথে +1, 3 এর সাথে +1, সবগুলোর সাথে +1। তাহলে দেখেন -4 x + 1 4। আমরা যে মডুলাস থেকে বের করছিলাম না এইভাবে, x + 1 < 4 থাকলে কি করতাম, মাইনাস মাঝখানে লিখতাম এইটা, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস। তো এটা যদি হয় তাহলে এটাই তো লাইন, এই লাইন থেকে তাহলে এটাও লেখা যায়। এটাকে মাঝখানে দিলাম মডুলাসের, 4টাকে দিলাম, শেষ। তাহলে কি হয়ে গেল, মডুলাসের ব্যবহার হয়ে গেল। কি করলাম, সবাই কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো যে বুঝতে পারছি। দেখো তো একটু কমেন্টটা, সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা। সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পারছি। কিছুই তো লেখা আসতেছে না, কারণটা কি? আচ্ছা আসো, সবাই কমেন্ট করো। ওকে, নেক্সট আরো প্র্যাকটিস করি একটু তাহলে। -1 আরেকবার বলতে বললো। 2x - 3 5। ওকে, এইটা দিছে। এবার পরম মান চিহ্ন ব্যবহার করতে বলছি। এখানে মাইনাস কিন্তু x ছিল না, এবার কি ছিল 2x - 3 ছিল। কোনো সমস্যা নাই, আমার কাজ কি প্রথম দুইটা যোগ করে, প্রথম আর শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, আর কোনো কিছু করব না। তাহলে কি করলাম, প্রথমটা যোগ হচ্ছে শেষেরটা, যে প্রথম যোগ শেষ ভাগ হচ্ছে 2। তাহলে প্রথমটা কি -1 + 5, সে ভাগ কত 2, তাহলে 4/2। তাহলে 2 কি বের হয়েছে, প্লাস বের হয়েছে। তাহলে কি করতে হবে, এবার -2 করব, লিখে রাখলাম। তাহলে -1 5 দুটা যোগ ভাগ কত 2, বের হলো 4/2 2। যদি প্লাস বের হয়েছে তাহলে কি করব, মাইনাস করব। প্লাস বের হলে মাইনাস, মাইনাস বের হলে প্লাস, তাহলে এখানে মাইনাস করব। কি মাইনাস করব, -1 -2 2x - 3 -2 5 - 2। তাহলে সবগুলোর সাথে -1 এর সাথে 2 হইলো, 5 এর সাথে 2 হলো, এটার সাথেও 2 হইলো, তাহলে -3 2x - 5 3। দেখেন এটা আর এটা কি হয়েছে, সমান হয়ে গেছে। তাহলে এটা সমান হলে কি হবে, মডুলাস ব্যবহার করে দেব, অ্যান্সার হয়ে গেল। এবার মনে হয় আশা করি সবাই বুঝতে পারছেন। কি করলাম, প্রথমটা শেষেটা যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, প্লাস বের হলে মাইনাস করব, মাইনাস করে দিলাম। দেখেন এইটা এটা অবশ্যই সমান আছে। যদি আপনাদের সমান না হয়, অর্থাৎ এটা -3 এটা সমান না হয়, দেখা গেলো এখানে -2 আসছে, এখানে 2x - 5, এখানে 3 আসছে, তাহলে বুঝবেন অঙ্ক হয়নি।
অঙ্ক হয়নি। অবশ্যই এই দুটা কি হবে, সমান হবে, তখনই আপনি মডুলাস ব্যবহার করে 3 দিতে পারবেন। তাহলে এবার মনে আশা করি সবাই বুঝতে পারছেন। আর কিছু আছে সেখানে? একটা অঙ্ক করি। twice x minus 7 8 8 3x minus 11 হলে x এর পূর্ণ মান কত? হলে x এর পূর্ণ মান, x এর পূর্ণ মান কত? তাহলে এই দুটো সমীকরণ দিয়েছে একসঙ্গে। এবার দেখেন যে twice x minus 7 less than 8 less than 3x minus 11 একসঙ্গে দুইটা দিচ্ছে। তাহলে এবং x এর মান বের করতে বলছে। আমরা এর আগের অঙ্কগুলোতে দেখছি অল টাইম কি থাকতো, এখানে থাকতো x এর মান, এবার এখানে x এর মান না দিয়ে কি করছে, সংখ্যা দিচ্ছে। কোনো সমস্যা নাই, একেবারে সহজ। দুইটা অংশে ভাগ করে নেবেন। কি অংশে? twice x minus 7 less than 8, এইটুকু একটা অংশ হয়ে গেছে। এটা একটা সমাধান বের করেন। তাহলে কি হবে? twice x 8 plus 7, তাহলে x 15/2, তাহলে কত? 7.5। তাহলে এই একটা মান বের হলো। আবার যদি আমি পরের অংশটুকু নেই, এখান থেকে পরের অংশটুকু, এটা একটা অংশ, তাহলে কি লিখবো? 8 3x minus 11, তাহলে 8 plus 11 3x, তাহলে 19 ভাগ কত? 3x, তাহলে এটা হলো 6.67x। দেখেন কি করলাম, তাহলে এই প্রথমের অংশটুকু 8 পর্যন্ত একটা অংশে ভাগ করলাম, 8 পর্যন্ত ভাগ করে নিয়ে তার মান বের করলাম কত? 7.5। পরের অংশটুকু 8 পর্যন্ত ভাগ করছি, মান বসাইছে, মান বসায় একটা মান বের করছে কত? 318 33 হয় 33। তাহলে দেখেন এই দুটা মান বের হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি? এই সংখ্যা থেকে x এর মান বড় এবং 7.5 এর থেকে ছোট। তো এক লাইনে লিখলে কি লিখবো? 6.33, তার থেকে বড় কে? x, x এর থেকে বড় আবার কে আছে? 7.5। এইটুকু আগে লিখলাম, 6.33 থেকে x এর মান বড়, এইটুকু। তারপরে কি? x এর থেকে আবার কে বড়? 7.5 বড়। আমাকে বলছে x এর পূর্ণ মান কত? পূর্ণ মানে কি? পূর্ণ একটা সংখ্যা হবে। তাহলে 6.3 থেকে বড় 7.5 এর মধ্যে এর মাঝখানে পূর্ণ সংখ্যা কোনটা আছে? অনলি 7 আছে। তাহলে এটাই অ্যান্সার। আর হচ্ছে না। তাহলে এর মাঝখানে একটাই পূর্ণ সংখ্যা, তা হচ্ছে 7। তাহলে 7ই হচ্ছে এর অ্যান্সার। এরকম কিছু অঙ্ক থাকবে, করবেন বাসায় সবাই। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আসলে ভুল হয় পরীক্ষায় এবং পারে না, ছেলেপেলে অনেকে ভয় পায়, এটা কিভাবে করবে, সেই অঙ্কটা এবার শিখবো। সেই অঙ্কটায় একেবারে সহজ পদ্ধতিতে শিখবো, দেখি পারা যায় কিনা। এবার একেবারে সহজ পদ্ধতিতে শিখবো। দেখেন, দ্বিঘাত সমীকরণের অসমতা, দ্বিঘাত x স্কোয়ার যেগুলোতে থাকে, প্লাস এক্স মাইনাস 2 লেস দেন 0, লেস দেন দেওয়া থাকতে পারে, গ্রেটার দেন দেওয়া থাকতে পারে, যা থাক না কেন কোনো সমস্যা নেই। লেস দেনের জন্য একটা শিখবো, গ্রেটার দেনের জন্য শিখবো। তাহলে দেখেন, যখন এরকম থাকে দ্বিঘাত সমীকরণ, এটাকে কি করতে হয়? আমরা উৎপাদক করে বিশ্লেষণ করে মান বের করতে হয়। মান বের করব, তাহলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স মাইনাস 2 লেস দেন 0, তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 লেস দেন 0। তাহলে এক্স এর একটা মান বের হলো কত? এখান থেকে -2 লেখেন, এক্স প্লাস 2 সমান 0, তাহলে এক্স সমান -2, আর এটা কি? এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1। দুটা মান নরমালি বের করছি, কোনো কিছু করে নাই, নরমালি সংখ্যায় মান বের করছি। মান বের করে তারপর অঙ্ক করব। এখন দেখেন,
এটার অ্যান্সার বের করার জন্য আমি দিলাম এখানে 0, 1 কোথায়, এখানে, -2 কোথায়, এখানে। কটা ভাগে ভাগ হয়েছে? 3টা ভাগে ভাগ হয়েছে। আমার 0 তো আর কোনো কাজে লাগতেছে না। তাহলে দেখেন এই যে 1 আমার একটা কাজ, -2 একটা কাজ, আর কোনোটার কাজে আছে? তাহলে 0 আমরা মিশিয়ে দিলাম, লাগবে না আমাদের 0। কি লাগবে? 1 আর -2। আমরা চিহ্ন দিয়ে বসায় নেব। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এই দিক থেকে শুরু করবো। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। 3টা ভাগ হয়েছে, 1টা 2টা 3টা ভাগ। 3টা ভাগের প্রথম ভাগটা কি? প্লাস, পরের ভাগটা মাইনাস, তারপরে আবার কি? প্লাস। এখন লেখে নোট করেন, গ্রেটার দেনের জন্য প্লাস অংশ, গ্রেটার দেন হলে প্লাস অংশ, লেস দেন হলে, লেস দেনের জন্য হচ্ছে, যদি গ্রেটার দেন হয় গ্রেটার দেনের জন্য প্লাস অংশ, যে প্লাস যেগুলো থাকবে সেগুলো, যদি লেস দেন চিহ্ন থাকে মাইনাস অংশটুকু হবে। কথা মনে হয় ক্লিয়ার হয়েছেন সবাই? যদি গ্রেটার দেন দেওয়া থাকে প্লাস অংশটুকু নেবেন, প্লাস অংশেরটা, আর লেস দেন দেওয়া থাকলে মাইনাসের অংশটুকু। আর মাইনাস দেখেন, মাইনাসের কোন অংশ? এইটুকু না? মাইনাসের জন্য কোন অংশ? এই -2 আর 1, এইটুকু অংশ ভেতরেরটুকু। তাহলে এটাই মাঝখানে খালি এক্স লেখেন, চিহ্ন বসায় দেন, লেস দেন, অ্যান্সার হয়ে গেল। লেস দেন জন্য কি? -2, মাঝখানে এক্স বসায় দিছি, যদি লেস দেন জন্য লেস দেন বসাইছি 1, তাহলে এটুকু হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত? এটুকু। আশা করি মনে হয় সবাই বুঝছেন। না বুঝলে একটু কমেন্ট করেন তো যে বুঝি নাই, তাহলে আবার বুঝাবো। কমেন্ট আসতেছে না? 2 থেকে 3 মিনিট লেট, অনেক লেট। তাহলে কেন নেট হচ্ছে বুঝতেছে না? নেট তো ভালোই আছে। আচ্ছা দেখেন কমেন্ট কি আসতেছে? আগেরগুলো আসতেছে? আচ্ছা তাহলে ঠিক আছে। একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলও দেখুক। আপনাদের ক্লাসটা দেখে যদি কেউ উপকৃত হয়, আপনারই ফ্রেন্ডরা দেখবে, উপকৃত হলেও ভালো। বিসিএস কনফিডেন্স শাহ আলম ভাইয়ের পরিচালিত সাভার ব্রাঞ্চের, সাভার না, সাভার, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এতগুলো স্টুডেন্ট আছে। আমি মাত্র 56 জন দেখতেছে, কারণটা কি বুঝলাম না। আপনারা কি সবাই অ্যাড নাই? আমি তো মনে করছিলাম আজকে 500 জন দেখবে আমার লাইভ ক্লাসটা, কারণ আমি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট। যারা জাহাঙ্গীরনগর আছে তারা জানে রাখেন, জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট। তা আমি তো জাহাঙ্গীরনগরে আমার স্টুডেন্ট আছে অনেক, মানিকগঞ্জে তো আরও বেশি। মানিকগঞ্জে আমি যতগুলো ক্লাস নিয়েছি প্রতিটা ক্লাস ফুলফিল হয়েছে। আমি তো অবাক হয়ে যাই যে মানিকগঞ্জের ক্লাসে এতগুলো স্টুডেন্ট ক্লাস করে প্রতি ব্যাচে। সাভার ব্রাঞ্চ তো আমার নিজস্ব ব্রাঞ্চ বলা যায়, শাহ আলম ভাই যা আমিও তাই, কারণ শাহ আলম ভাইয়ের সাথে পাশাপাশি থাকি। শাহ আলম স্যার আর আমি একসাথে বলা যায় পাশাপাশি থাকতাম। ওটা তো নিজস্ব ব্রাঞ্চ, সবাইকে মোটামুটি চিনি, নামও জানি অনেকেরই। মানিকগঞ্জের ব্রাঞ্চেরও অনেকের নাম জানি, পরিচিত আছে, আমার সাথে অ্যাড আছে। আমি তো জানি যে সবাই যদি আসে আজকে ক্লাসে, আমি তো বলে 500 জন নর্মালি ভিউয়ার কথা অল টাইম। আপনারা একটু শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, কোচিংয়ে হোক বাইরে হোক, তারাও দেখুক একটু, ঠিক আছে? আচ্ছা লাস্টের টুকু আবার বোঝাচ্ছি, আরো অঙ্ক করাবো, তখন বুঝবেন ভালোভাবে। লাইভ ক্লাস, কোনো টাইমের লিমিট নাই, কোনো সমস্যা নাই। চলুক, 8:50 তো 1 ঘন্টা হয় নাই, 50 মিনিট, আরো মনে করেন যে 30 মিনিট হবে, ধীরে ধীরে বোঝেন। তাহলে দেখেন এই নর্মালি তো আমরা এরকম মান বের করা সবাই জানি যে এর মান কি -2 1, এই পর্যন্ত মনে হয় উৎপাদকের ক্লাসে নর্মালি বোঝা যায়, নর্মাল সবাই মান বের করতে পারে। -2 আর 1, তাহলে -2 1 এই দুইটা মান বসাইলাম। আমি উপরে লিখি, ওকে করো, কিছু ঝামেলা আছে? ক্যান্সেল করো, ক্যান্সেল। তাহলে দেখেন এখানে দেখাই দেয় আবার -2 একটা, 1 একটা। আমি বলছি এটা প্লাসের জন্য, এটা মাইনাসের জন্য, এটা প্লাস, মানে কি এটা লেস দেনের জন্য, আর এই দুটো কি গ্রেটার দেনের জন্য। আমার অঙ্কে কি দেওয়া আছে? লেস দেন, লেস দেন তাহলে মান কতটুকু? এতটুকু মান। -2 থেকে 1 এর মধ্যে মান। তাহলে আমি এখানে শুধু কি করছি? লেস দেন বসাই, মাঝখানে এক্স বসাই দিছি, আমার অ্যান্সার হয়ে গেছে।
যেহেতু কি লেস দেনের জন্য কোনটা এইটুকু, এটা হচ্ছে লেস দেনের জন্য অ্যান্সার, লেস দেনের জন্য। আর এইগুলো কি গ্রেটার দেনের জন্য। তা আমার লেস দেনের জন্য কোনটা এই অংশটুকু, মাইনাসের অংশটুকু। তো মাইনাসের অংশটুকু যদি লেস দেন হয়, -2 থেকে এত, এর ভেতরে শুধু কি এক্স বসাই দিছি, চিহ্ন তো লেস দেন আছেই। তাহলে আমার অঙ্ক ক্লিয়ার। আরো একটা করি, তাহলে সবাই ক্লিয়ার হবে না। ওকে, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0, তাই তো? সব গ্রেটার দেওয়া ছিল। আচ্ছা, 5x প্লাস 6 লেস দেন 0, এটা করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12x প্লাস 6 লেস দেন 0, তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 লেস দেন 0, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x 3 আর এটা কত x মাইনাস 2 0 x 2, তাহলে একটা মান কত 2, একটা আছে 3, তাহলে মান বসায় দেই। তাহলে তিনটা অংশে ভাগ হবে অবশ্যই। তাহলে 2 কোথায় থাকে, এই পাশে থাকে। 3 কোথায় থাকে, এখানে থাকে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। তাহলে দেখেন আমার 2 থেকে শুরু, 3 শেষ। এই যদি মান হয়, লেস দেন তো চিহ্ন আছে, তাহলে কি হবে, লেস দেন চিহ্ন বসাবেন, তাহলে কি মাঝখানে এক্স দিবেন, অঙ্ক শেষ। আশা করি মনে হয় সবাই বুঝতে পারছেন। তাহলে কি করলাম, 2 বসালাম এখানে, 3 বসালাম এখানে। তাহলে যদি লেস দেন চিহ্ন, লেস দেন, তাহলে মাইনাসের অংশটুকুই অ্যান্সার। এই পাশেও যাইতে হলো না, আমার এই পাশেও যাইতে হলো না। মোটামুটি সবাই ক্লিয়ার আশা করি। এই অঙ্কটাই যদি এবার আমি এইটুকু মিশাই দিলাম, উপরে করি, লেস দেন না দিয়ে গ্রেটার দেন দেব। দেখেন সবাই ক্লিয়ার। অংশে ভাগ এখানে 2 আর 3, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আচ্ছা, এইদিকে কি থাকে, মাইনাস ইনফিনিটি, এদিকে কি থাকে, প্লাস ইনফিনিটি। দেখেন এদিকে থাকে মাইনাস ইনফিনিটি, এদিকে থাকে কি প্লাস ইনফিনিটি। এখন আমি দিছি এবার কি গ্রেটার দেন দিলে কি হবে, যদি গ্রেটার দেন দেওয়া হয় তাহলে প্লাস অংশগুলো হবে, প্লাসের অংশ। তাহলে প্লাস অংশ কত, এটুকু না, তাহলে মাইনাস ইনফিনিটি কত হবে 2, আবার প্লাসের অংশ কতটুকু 3 আর ইনফিনিটি। দেখেন প্লাসের অংশটুকু কোনটুকু, এইটুকু। তাহলে কি লিখবো, মাইনাস ইনফিনিটি 2, এই তো হচ্ছে প্লাস ইনফিনিটি। আর এইটুকু অংশ যদি প্লাসের, যদি গ্রেটার দেন দেওয়া আছে, তাহলে কি প্লাসের অংশটুকু 3 আর প্লাস ইনফিনিটি। মান বসাই দিলাম, মাঝকে ইউনিয়ন চিহ্ন বসাই দেন, অঙ্ক শেষ। কিছুই করি না, কি করলাম, যেহেতু বললাম কি গ্রেটার দেনের জন্য কি হয়, প্লাসের অংশ নিতে হয়। তা প্লাসের অংশ কোনটা, এইটুকু একটা অংশ প্লাসের অংশ, যে প্লাসের এইটুকু, মাইনাস ইনফিনিটি টু 2, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। আবার 3 থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এইটুকু অংশ, তাহলে এটা একটা অংশ। তাহলে আমার ইউনিয়ন চিহ্ন বসাই দিলে অঙ্ক ক্লিয়ার। আমরা আরো একটা করি গ্রেটার দেন দেওয়া দিয়ে, x স্কয়ার মাইনাস 15x, নো 2x প্লাস 15 গ্রেটার দেন 0 মাইনাস 15, x স্কয়ার মাইনাস 12x মাইনাস 15 গ্রেটার দেন 0। তাহলে যদি হয়, আমরা নরমালি করি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3x মাইনাস না প্লাস 15 গ্রেটার দেন 0, তাহলে x মাইনাস 5 একটা, x প্লাস 3 একটা গ্রেটার দেন 0, তাহলে x মাইনাস 5 সমান 0, x এর মান কত 5, x প্লাস 3 সমান 0, x এর মান মাইনাস 3। একটা বের হলো 5, একটা কত মাইনাস 3, তা আমরা বসাই দিই। তিনটা অংশে ভাগ, মাইনাস 3 এই পাশে, 5 কোন পাশে, এই পাশে। এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে কি প্লাস ইনফিনিটি, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, বসাই নিছি। এরপর দেখেন আমার কি 5 একটা 5 বসাইছি, মাইনাস 3 এদিকে মাইনাস 3 বসাইছি, ছোটটা এই পাশে বড়টা এই পাশে বসে পাল্টান।
তাহলে আমরা কি বলছি এবার গ্রেটার দেন বলছি। গ্রেটার দেন দেওয়া থাকলে কোনগুলো প্লাসের অংশ কয়টা, একটা প্লাস দুইটা প্লাস, তো দুইটা অংশ আছে। তাহলে দুইটা অংশ কি, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ। তাহলে এই অংশটাকে যদি অ্যান্সারে লিখি তাহলে কি হবে, এটা শুধু ব্র্যাকেট দেন, এই অংশটা লিখে এটা ব্র্যাকেট দেন, তাহলে এটা কি বসবে, ইউনিয়ন বসবে, অঙ্ক শেষ। এই অংশে ব্র্যাকেট একটা, এই অংশে ব্র্যাকেট একটা, তাহলে ইউনিয়ন, অঙ্ক ক্লিয়ার। আর যদি লেস দেন দেওয়া থাকতো তাহলে মাঝখানেরটা লিখতাম। সেম অঙ্কে যদি খালি লেস দেন দেওয়া যায় তাহলে দেখেন আমার যদি সেম অঙ্ক থাকতো এটাই, এখানে খালি কি দিলাম, অঙ্ক করে গেছেন, মুখস্থ করে গেছেন, এটা তাহলে এই হয়, এটা দিয়ে দিলে এবার লেস দেন। যদি লেস দেন দেওয়া থাকে তাহলে লেস দেন দেওয়া থাকলে কি হবে, আমি বলছি লেস দেন দিলে মাইনাসের অংশটুকু হবে, তাহলে লেস দেন কি হবে, এখানে তাহলে লেস দেন বসাই দিতে হবে এক্স এর মান, তাহলে এইটুকু হচ্ছে অ্যান্সার। এবার আর এই ইনফিনিটির অংশটুকু আসলো না। আস্তে আস্তে বুঝুন। আচ্ছা, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে প্লিজ পরের বার একটু ভিডিওটা যদি দেওয়াই থাকবে লিঙ্কটাতে মনে করেন যে একটু দেখবেন আরেকবার, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। আর গলার অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু অনেকদিন পর ক্লাস নিচ্ছি। তাহলে দেখেন যখন লেস দেন দেওয়া থাকবে তাহলে মাঝের অংশটুকু সম্পূর্ণ হবে, মাঝের অংশটুকু। আর যখন গ্রেটার দেন দেওয়া থাকবে তখন এই পাশের অংশটুকু আর এই পাশের অংশটুকু, তাহলে হয়ে গেল। আর সবাই একটু নিজে প্র্যাকটিস করেন খাতায়, তারপরে অ্যান্সার মিলাই দেখবো। আমি 2-3টা অঙ্ক দেই, আপনারা মান দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, x সমান 7 আর x সমান -2, আমাকে অ্যান্সারটা লিখে দেখান। এটা আছে লেস দেনের জন্য, এটা আছে লেস দেন, লেস দেনের জন্য অঙ্কটার মান বের করে দেখেন। লেস দেন থাকবে, একটা মান বেরোছে 7, একটা হচ্ছে -2, এর জন্য আপনার সমীকরণটা কেমন হবে এটু আমাকে কমেন্ট করে জানান। লেস দেনের জন্য কি আসবে, তাহলে আমাকে এটার জন্য একটু কমেন্ট করে দেখান কি হবে। লেস দেন, লেস দেন দেওয়া ছিল, অঙ্কে ছিল লেস দেন, মনে করেন অঙ্কে ছিল লেস দেন, একটা এক্স এর মান 7 বেরোছে, একটা -2 বেরোছে, তাহলে আমার অঙ্কের সমাধানটা কি করব, এটা, তাহলে -2 এ পাশে বসবে আর 7 এখানে বসবে। তাহলে যদি বসানো হয়ে গেল তাহলে আমার কি করার, মাইনাসের অংশ এটা, প্লাসের অংশ এটা, প্লাসের অংশ এটা। আমি কি বলছি লেস দেন তো, তাহলে কি হয় মাইনাসের অংশটুকু হবে, তাহলে মাইনাসের অংশটুকু কোথায়, এইটুক, তাহলে এখানে শুধু এক্স বসাই দেন, অঙ্ক শেষ। এটা আপনার অ্যান্সার। আপনি এইটুকু নিজে ইচ্ছে বের করবেন, লেস দেন দেওয়া ছিল অঙ্কের মধ্যে, তাহলে আপনার কি মাইনাসের অংশটুকু হবে, শুধু মাইনাসের অংশটুকু এইটুকু হয়, এদিকে তো প্লাস এদিকেও প্লাস, আমার হাত দেওয়ার অপশন নাই, তাহলে আমার কি হলো, এটা এখানে শুধু এক্সট্রা বসাই দিছি। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, গ্রেটার দেন দেওয়ার আর একটা করি। মনে করেন যে একটা অঙ্ক ছিল এক্স এর মান বেরোছে 1 আর একটা বেরোছে 12, দেওয়া ছিল গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 দেওয়া ছিল, গ্রেটার দেন 0 এর জন্য একটা 1 একটা 12, অ্যান্সার কি লিখতেছ নাকি, একটা আছে -2 less than x less than 7। আচ্ছা, এবার এটা করেন, এবার গ্রেটার দেন দেওয়া দিছি, গ্রেটার দেন দেওয়া থাকলে একটা মান বেরোছে 1, একটা হচ্ছে 12, তাহলে অ্যান্সার কত আসবে, এখানে 1 এখানে 12 প্লাস মাইনাস প্লাস, আর একটু বড় করে দিই, এদিকে প্লাস ইনফিনিটি এদিকে মাইনাস ইনফিনিটি, বসলাম। সমস্যা নেই, পরে দেখে নিবি।
তাহলে দেখেন আমি যদি বলছি গ্রেটার দেন হলে কি হয়, প্লাসের অংশটুকু, তাহলে এইদিকে প্লাসের অংশটুকু, এইদিকেও প্লাসের অংশটুকু, তাহলে প্লাসের অংশ কোনটা, এখান থেকে এইটুকু না, এটা প্লাস, আবার এখান থেকে কি এইটুকুর প্লাসের অংশ, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু মাঝখানে কি দিতে বলছি, ইউনিয়ন চিহ্ন, তাহলে মাইনাস ইনফিনিটি টু 1 ইউনিয়ন 12 ইন্টু প্লাস, অ্যান্সার হয়ে গেল। আমার মনে হয় না আর কারো সমস্যা হবে। এবার লাস্ট আপনাদের একটা অঙ্ক দিই, সবই তো করে না এগুলো। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14 গ্রেটার ইকুয়াল 0, গ্রেটার ইকুয়াল 0, তাহলে অঙ্ক দিছি। তাহলে আপনাদের মিডল টার্ম করেন, তাহলে এক্স স্কোয়ার কত হয় 7x মাইনাস 2x 14 গ্রেটার ইকুয়াল 0, তাহলে x প্লাস 7 x মাইনাস 2 গ্রেটার ইকুয়াল 0, তাহলে x এর মান কত মাইনাস 7, x এর মান 2, তাহলে একটা 2 একটা মাইনাস 7, তাহলে আমরা সংখ্যা রেখে আসেন, তিনটা ভাগ, একটা প্লাস একটা মাইনাস প্লাস, মানগুলো লিখি। 2 কোন দিকে, 2 বড়, তাহলে 2 এখানে, মাইনাস 7 এখানে, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। তাহলে দেখেন এবার মান কোনটা বসাবো, মাইনাস 7 এর থেকে কি এইটুকু অংশ, তাহলে কি এইটুকু অংশ কি দেখা যায়, মাইনাস ইনফিনিটি মাইনাস 7, আর এটা কি লিখবো 2 থেকে প্লাস ইনফিনিটি, উপরে লিখি, দেখতে পাচ্ছেন এমন অনেকে, নিচের দিকে সমস্যা হচ্ছে। তাহলে কি বলছে, একটা মাইনাস ইনফিনিটি মাইনাস 7, আর এটা কত 2 প্লাস ইনফিনিটি। এখন কথা হচ্ছে ব্র্যাকেট দেই নাই এখনো, কেন ব্র্যাকেট দেই নাই, নর্মালি তো আমরা গ্রেটার দেনের জন্য পেয়ে গেছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল চিহ্ন দিলে কি হয়, থার্ড ব্র্যাকেট হয়। এতক্ষণ পর্যন্ত থার্ড ব্র্যাকেট দেই নাই, সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দিছি, এবার থার্ড ব্র্যাকেট দেবো, কার সাথে দেবো, এটা 7 এর সাথে, এটা 2 এর সাথে, ইনফিনিটির সাথে থার্ড ব্র্যাকেট হয় না, ইনফিনিটি যেখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, এটার সাথে থার্ড ব্র্যাকেট, 2 এর সাথে থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে ইউনিয়ন। ক্লিয়ার হয়ে নেন সবাই। নর্মালি অ্যান্সার এইটা, আমার এইটা আর এইটা পেয়ে গেছি, পাওয়ার পরে এখন এই যে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, ইকুয়ালের কারণে কি হবে, থার্ড ব্র্যাকেট হবে, কার সঙ্গে, এই যে একটা 7 বেরোছে, 7 এর সঙ্গে এটা থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেটে থাকলো, আবার কি একটা 2, তাহলে কি প্লাস ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট, 2 এর সাথে কি আছে ইকুয়াল আছে, তাহলে কি হবে থার্ড ব্র্যাকেট, এই দুটো থার্ড ব্র্যাকেট হচ্ছে, এই দুটো ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে। খুব সাবধানে অ্যান্সার, পরীক্ষার খাতায় দুটো ব্র্যাকেট দেওয়া থাকতে পারে, আবার এখানে ব্র্যাকেট অপশনে দিবে এইরকম একটা, আবার 2 নাম্বার অপশনে দেবে যাবে কি, এটাও থার্ড ব্র্যাকেট দিছে, 2 প্লাস ইনফিনিটি থার্ড ব্র্যাকেট, তাহলে এটা কি হবে কাটা, এটা রাইট। খুবই সাবধান, অথবা দুটো সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়েও অপশন দিতে পারে, 4টে অপশনে 4 রকম দিয়ে দেবে, তাহলে খুব সাবধান। 7 এ কার সাথে ইকুয়াল আছে, 7 এর সাথে একটা 2 এর সাথে, ইনফিনিটির সাথে ইকুয়াল থাকে না, তাহলে ইকুয়ালের সঙ্গে থার্ড ব্র্যাকেট দেবেন। ওকে, আচ্ছা এই যে আবার লেস দেন তো অঙ্ক করছিলাম, ওরই একটা আরবার করেন তো, এক্স এর মান -5 আর একটা এক্স এর মান 2 লেস দেন 0, লেস দেন 0, লেস দেন ইকুয়াল দেন, ইকুয়াল লেস দেন ইকুয়াল 0, এবার মানটা কত হবে, এক্স এর মান 2 লেস ইকুয়াল 0, ইকুয়াল দিছি তাহলে 0, এবার করেন, তাহলে একটা মান 5 একটা মান 2, তাহলে মাইনাস প্লাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, তাহলে লেস দেন লেস ইকুয়াল করার জন্য হয় মাঝখানের অংশটুকু, তাহলে এখানে কি হবে
এখানে এক্স ইকুয়াল চিহ্ন হবে, ইকুয়াল চিহ্নটা দিতে হবে, এইটুকুই জানার শেষ। ওকে, এবার একটু ব্যতিক্রমে আসি। কি বললাম? 10 পাবো। সমস্যা নেই। 1 x 2। এবার দেখেন মাঝখানে দিছি দুইটা, দুইবার দুই পাশে দিছি। এবার কি করব অঙ্কটাতে? এটা ব্যতিক্রম আর কি, নরমালি এবার কি করব? ভয়ের কিছু নাই, এটাকে একবার প্লাস একবার মাইনাস ধরবেন, তাহলে হয়ে যাবে। তাহলে লেস দ্যান আছে, যা আছে তাই। এটা কি একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস ধরেন, তাহলে কি করবেন? 1 x 2, অ্যান্সার হয়ে গেল, কারণ এটা প্লাস। আরেকবার কি ধরেন? মাইনাস ধরেন, তাহলে 1 মাইনাস এক্স 2। যেবার প্লাস ধরছি তাহলে এক্স প্লাস, তাহলে কোনো পরিবর্তন কিছু করার দরকার নাই, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, একটা অ্যান্সার কমপ্লিট। আর একটা যখন মাইনাস ধরবো তাহলে মাইনাস এক্স, এবার কি করতে হবে? -1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে -1 কে -1 দ্বারা ভাগ, সঙ্গে সঙ্গে চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, -x -1, চিহ্ন পরিবর্তন। 1 দ্বারা ভাগ করলাম, তাহলে -1 x -2, সাজাই লিখলে কি হয়? এইদিকে লিখি -2 x 1 -1, তাহলে এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার বের হয়ে গেল। তাহলে যখন প্লাস নেব তখন কিছু আর করতে হলো না, যখন মাইনাস নিলাম -1 দিয়ে ভাগ করে দিয়ে তারপর -x আসছে, যদি x এর মানটা শুধু মাইনাস হয়, অন্য কোনোগুলো এগুলো কিন্তু মাইনাস হবে না, শুধু কি হবে? x এর মানটা মাইনাস হবে। x মাইনাস করে দিছি, -1 দ্বারা ভাগ করে মাইনাসটাকে সরাতে হবে, এই যে মাইনাস মাইনাস কাটা গেল, শুধু কি হলো? x। যখন এই ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলাম কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন করে দিয়ে মানটা আমি বের করে ফেলছি, তারপর x এর মান বের করছি, তাহলে চিহ্নটা ঠিক করে দিলাম, আচ্ছা। অ্যান্সারে অল টাইম লেস দ্যান দিয়ে আসে, সেজন্য লেস দ্যান পর্যন্ত সাজাতে হয়। পরীক্ষায় আরো কিছু প্রশ্ন আসে সংক্ষিপ্ত আকারে, যেমন দেখেন x গ্রেটার দেন y, a গ্রেটার দেন b, এরকম দিয়ে বলে যে x প্লাস a y প্লাস b, এখানে কি চিহ্ন বসাবে? এটা আসে পরীক্ষায়, অনেকবারই আসছে পরীক্ষায়। তাহলে x এর সাথে a যোগ করছে, y এর সাথে b যোগ করছে, এখানে কি চিহ্ন বসবে? আমি তো কিছু করি নাই, যে চিহ্ন ছিল সেই চিহ্নই হবে, কারণ আমি ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ ভাগ করি নাই, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ যোগ করছি। এখন অঙ্ক করলাম, যোগ বিয়োগ বা ধনাত্মক কোনো সংখ্যা দ্বারা কিছু করলে হয় না। আর এ তো বি বড় হয়ে আছে, কোনো সমস্যা নাই, ঋণাত্মক কিনা ধনাত্মক জানি না, তাহলে আমরা এটা নর্মালি যোগ বিয়োগ করলে কি হবে? যোগ বিয়োগ করলে চেঞ্জ হয় না, যোগ বিয়োগ করে দিয়ে দিছি। পরীক্ষায় এই কথাটাই, যে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটাও একটা নৈর্ব্যক্তিক, অনেকগুলো পরীক্ষা আছে দেখবেন যে চিহ্ন পরিবর্তন হয়, এই কথাটাই উল্লেখ থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো অসমতার অঙ্ক আমার মনে হয় না এর বাইরে কিছু আছে, তারপর যদি থাকে তা পেজে দিতে পারেন, শালম ভাইয়ের আইডিতে দিতে পারেন, আমি ওখানে সলভ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অঙ্ককে সময় দেন, প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করবেন অন্তত নিয়মিত। আর যারা কোচিংয়ে এখনো আসেন নাই, কোচিং তো আসতে পারতেছেন না, তারপরে যখন মনে করেন আসবেন, যোগাযোগ করবেন শালম ভাইয়ের সঙ্গে, উনি তো সবাই জানেন উনি কেমন, কতটা হেল্পফুল। শালম ভাইয়ের অনলাইন ব্যাচ চালু হয়েছে, সেখানে আমার মতো অনেকে টিচার, আরাফাত স্যার আছে, সুমন স্যার আছে, মাঝে মাঝে ক্লাস নিচ্ছে, আমিও দেখতেছি, আমিও আসবো এরপর থেকে নিয়মিত। যদি কোনো টপিক্সের ক্লাস আপনারা চান যে এই টপিক্সের ক্লাস স্যার আমরা বুঝি না, যে সাবজেক্ট যে টপিক্সের ক্লাসটা বোঝেন না, শালম ভাইকে নক করবেন অথবা পেজে বলবেন যে এই টপিক্সটা বুঝি না, এই টপিক্সের ক্লাস দেন,
আশা করি বোঝাতে পারবো, না বোঝালেও চেষ্টা করে দেবো যে যতটা ইজি করা যায় আপনাদের জন্য চেষ্টা করব করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করেন যেন করোনা ভাইরাসের এই ঝামেলাগুলো তো মুক্তি হয়ে যেন সবকিছু খুলে দেওয়া হয় প্রতিষ্ঠানগুলো। বাসায় থাকতে থাকতে সবাই বোরিং হয়ে গেছে, আপনারা দোয়া করেন সবার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ক্লোজ।